গণভোট, এই গণভোট সংবিধানে নেই, এই কথা বলেছেন বিএনপির একজন সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী হয়তো ভুলে গেছেন এই সরকার সংবিধান মেনে আসেনি, সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়নি। আপনি হয়তো ভুলে গেছেন যে বর্তমান যে সরকারটা পরিচালিত হচ্ছে সেটা কিন্তু সংবিধানের নিয়ম কানুন মেনে কিন্তু হচ্ছে না। সংবিধানের কথা যদি আমরা বলি তাহলে পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। আপনি হয়তো ভুলে গেছেন যে গণঅভ্যুত্থানের পরে যদি সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করতে চাই তাহলে কিন্তু 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে নির্বাচন করা উচিত, কিন্তু তা কি হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। সংবিধানে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার কথাটা উল্লেখ নেই। এখন আপনারা এত বড় বড় চাপা পিটাচ্ছেন, এত বড় জোরে কথা বলতেছেন, হাসিনা পালিয়ে না গেলে তো আপনারা 2029 সালের আগে কোনো কথাই বলতে পারতেন না। তারপরও বর্তমান যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাই দেশের জন্য ভালো বা দেশের জনগণের জন্য যা কল্যাণকর তা প্রত্যেকটি দলের মেনে নেওয়া উচিত। গণভোট যদি দেশের মানুষের জন্য উপকার হয়, নিজের দলের স্বার্থকে বিসর্জন দিয়ে অবশ্যই জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া উচিত। জুলাই সনদে যে সংস্কারগুলো করা হয়েছে বা যে অধ্যাদেশগুলো যুক্ত করা হয়েছে এগুলো কিন্তু দেশের জন্য খুবই খুবই জরুরি। তাই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদটাকে আইনের ভিত্তি দিয়ে অবশ্যই পরবর্তী নির্বাচনে আমাদের ধাবিত হওয়া উচিত। প্রত্যেকটি দলের উচিত দেশের স্বার্থে জনগণের কল্যাণে সবাইকে আবারও একমত হওয়া, একজোট হওয়া।